ত্রিনাদপি সুনীচেন তরোপি সহিষ্ণুনা অমানিনামানদেন কীর্তনীয় সদা হরিঃ। যিনি তৃণ অপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরু অপেক্ষা সহিষ্ণু হন, নিজে মানশূন্য হইয়া অপর লোককে সম্মান প্রদান করেন, তিনি সর্বদা কীর্তনের অধিকারী। মহাপ্রভু শিক্ষাষ্টকে কে কীর্তনের অধিকারী সেটা তৃতীয় শ্লোকের দ্বারা তিনি বর্ণনা করলেন। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রামরায়। মহাপ্রভু একদিন স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে বলছেন কিভাবে ভগবানের নাম করলে প্রেম উদয় হবে, সেটা কথা তোমরা শ্রবণ করো। উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম, যিনি উত্তম হবেন নিজেকে তৃণের থেকেও নিচু বা অধম মনে করবেন। দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষের কেমন সহিষ্ণুতা? বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলায়, বৃক্ষকে কাটলেও কিছু বলে না। শুকাইয়া মইলে কারে পানি না মাগায়, শুকিয়ে মারা গেলেও এক ফোঁটা পানি চেয়ে কারো কাছে বেগে গ্রহণ করে না। যেই যে মাগায় তারে দেয় আপন ধন। যার এই বৃক্ষের শরণাপন্ন যে বা যারাই হোক না কেন, তাদেরকে আপন ধন সম্পত্তি প্রদান করেন। গর্ভবৃষ্টি সয়ে আনের করায় রক্ষণ। যে অত্যাচারও করে তাকেও বৃক্ষ বলে না যে আমি আমার সুশীতল ছায়া তোমাকে আমি প্রদান করব না। তাই উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান। যিনি উত্তম হবেন তিনি সর্বদা নিরভিমান হবেন। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবকে তিনি সম্মান দেবেন এই বলে যে প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা ভগবান নিবাস করেন। প্রত্যেক জীবকে সম্মান দেওয়া উচিত কার্য। ভগবত জ্ঞান, পরমাত্মা জ্ঞান করে প্রত্যেক জীবকে সম্মান প্রদান করবেন। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু জগতে অনেক কিছু সৃষ্টি করেছিলেন, কিন্তু কলিহত জীবের জন্যে প্রয়োজন মতন 8টি শ্লোক তিনি রাখলেন, আর সব গঙ্গাবক্ষে বিসর্জন দিলেন। গঙ্গা বক্ষে বিসর্জন দিয়ে জগতের মঙ্গলের জন্যে তিনি 8টি শ্লোক রাখলেন। 8টি শ্লোকে প্রথম 2 শ্লোকে বৈধি ভক্তি, দ্বিতীয় 2 শ্লোকে সাধন ভক্তি, তৃতীয় 2 শ্লোকে ভাব ভক্তি এবং চতুর্থ 2 শ্লোক, সপ্তম এবং অষ্টম শ্লোকে তিনি প্রেম ভক্তি সম্পর্কে